গৌরবদা, বাড়ি ফাঁকা লাগছে, কেউ নেই? হয়তো একটা ইনভিটেশনে গেছে, কেন তুমি জানো না? ও হ্যাঁ, দিদি তো বলেছিল ওই কার একটা পাড়াতে মুখে ভাত, কিন্তু তুমি যাওনি গৌরবদা? আমি ভাবলাম যে দেখো মোহর এসে একা একা ফাঁকা বাড়িতে ঘুরে বেড়াবে, তা আমিও একটু থাকি। এই মা, ছিচি, আমার জন্য তোমার যাওয়া হলো না। তুমি যাও, আমি তো এখন বাড়িতেই আছি, তুমি যাও। হ্যাঁ আমি যাবো, একটু পরে যাবো, গিয়ে ওদের আমি নিয়ে চলে আসবো। তারপর বলো, কলকাতা কেমন লাগছে তোমার? কলকাতা ঘোরা আর কোথায় হচ্ছে, সকাল থেকে তো কলেজ আর বাড়ি, আর তার মধ্যে ওই ম্যাম অসুস্থ, হসপিটালে যেতে হয় প্রতিদিন। তোমার এই ম্যামের হেভি তেজ না? তা তো আছে। আর তোমার যে তেজটা, এটা কি ম্যামের থেকে পেয়েছো নাকি? আমার এটা তেজ কিনা জানি না গৌরবদা, কিন্তু ম্যাম আমার ইন্সপিরেশন। আমি যা কিছু করি তাতে ম্যামের প্রভাব থাকে। ম্যাম আমার আইডল। তাই? জাস্ট আ মিনিট। গৌরবদা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ওই আরে আরে আরে, সরি সরি, কোথায় যাচ্ছ তুমি? দেখো, তোমার সঙ্গে তো একা থাকার সুযোগই পাই না। এই তোমার দিদি সবসময় তোমায় কিরকম একটা ঘিরে রাখে। হ্যাঁ, তার মানে দেখো মোহর, এই তোমার আর আমার না একটা মিষ্টি সম্পর্ক, বুঝতে পারছো? মানে শালিকা জামাইবাবুর একটা যে সম্পর্ক, একটা মিষ্টি এরকম একটা সম্পর্ক, এইটা সম্পর্কটা ঠিক মানে হচ্ছেই না, একেবারে হচ্ছে না। মানে এরকম কি বলছো তুমি গৌরবদা? হ্যাঁ গো, এরকম জন্মনে ঝকঝকে ইয়াং শালিকা বাড়িতে থাকলে বেশ লাগে। কিন্তু এসব তুমি কি বলছো গৌরবদা? আরে তুমি দেখছি ঠাট্টাও বোঝো না। এতে ঠাট্টার কি আছে? আমি তোমাকে দাদার মতো দেখি। আমি যে তোমাকে বোনের মতো দেখি না।